নিশ্চয়ই কোনো ঘোট পাকাতেই এইছো। না না, কিচ্ছুটি নয় গো, আমরা তো শুধু দেখতে এসেছিলাম যে কারোর কিছু লাগবে কিনা, কিছু করতে হবে কিনা। এত অল্পতে তোমরা এমন রে করে আসো নে। কি কইতেছস? আইসিলি দেখতে কোনো কাম করন লাগবো কি না? মা, সূর্যি জারাজ কোন দিকে উঠছিল? পূবে? কি জানি। ভালো নয়, ভালো নয়। হিন্দু বউটান মুখে মুখে কথা বলে একেবারে ভালো নয়, আর মেয়ে মানুষদের তো মোটেও নয়। ও মা, কেডাই কইতেছে? কেডাই কইতেছে এই কথাটা? হ্যাঁ, কম জ্বালাইছস আমার বুইন রে, কম জ্বালাইছস, হারে হারে জ্বালাইছস। আর বুইন রে কি কইতাছি, আমারে কম জ্বালাইছস বুইন আসনের আগে। অহন যখন আমার বুইন ফস কইরা ওঠে তখন তো তুমি ডরাও। কথাবার্তা কেন একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি কিন্তু এখনো এখানে আছি। হ্যাঁ, দাঁড়িয়ে থাকিস নে, চল। খারান 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 খুড়িমা, খারান খারান খারান। যাইবেন কেন? আমি একবার আমার বুইন্ডে ডাকি, হ্যাঁ আইসা দেখালো হগল কাম কাজ ঠিকঠাক আছে কিনা। খারান বই কি হচ্ছেটা কি? এত অপমানের পর আমি এখানে থাকবো না। আর হিন্দু বউ, একটা কথা কিন্তু তুমি ভুলে যেও, এসব কথা যদি পিসিমার কানে যায় তাহলে কিন্তু উনি অনর্থ করবে না। চল ঈশ্বরী। খারান না খারান, আর একটু খারান, বুই নাইতেছে, অহনি আয়া পড়বো। খারান, ও বুই নাই না। ছেড়ে দাও হিন্দু বউটা, নাতখানা ছেড়ে দাও। আমি কিন্তু টাকমাকে গিয়ে এক্ষুনি সব কিছু বলবো, একেবারে অক করে। কুড়িমা, ঈশ্বর দিদি, চলো দেখি। এসব চেদো রসিকতা আমার একদম পছন্দ না। চলে আয়, কখন থেকে বলছি চলে আয়। কি ব্যাপার বলো দেখি হিন্দু বউ? বেপাকে পড়ে কিরম পালিয়ে গেল না? লেজ গুটায় দৌড় দিছে। চলেন, কি ঘট পাকাইতেছিল কে জানে। কি দেখছেন খুড়িমা? মা, কি হয়েছে বলুন তো? কিছু হয়নি, তুমি অত চিন্তা করো না। এসেছিল দেখতে যদি কিছু পণ্ড করা যায়। এমনি সব ঠিক আছে তো? আর এই বাবার মাথায় ঢালা দুধ, এগুলো তো সব লাগবে এখন। একবার দেখে নি। কি ব্যাপার, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে? ওদিকে অভিষেক শুরু হচ্ছে, পুরোহিত মশাই ডাকছেন আপনাদের। ও মা, চল চল চল, অহনি চল। দুধে কিছু হয় নাই, সব ঠিক হয়ে আছে। আমি মাতুরে কইয়া দিতাছি, দাসীরা আইয়া সব লইয়া যাইব। চল চল চল, মা আসেন, মা আসেন। আয় 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 আয়। কেমন যেন একটা খটকা লাগছে। অবশ্য কলসির মুখগুলো তো সব ঢাকাই ছিল। হে মা ভবানী, বাবার সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে। বৌঠান, আপনি এখনো দাঁড়িয়ে? ওদিকে ডাকছে আপনাকে সবাই। চলো আসুন। রাজরানী, এবার বাবার অভিষেক হবে, পঞ্চামৃত অভিষেক। এই পঞ্চামৃত অভিষেকের মাধ্যমেই বাবার অভিষেকের শুভ সূচনা হবে। সঙ্গে উচ্চারিত হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং নিবেদন করতে হবে গঙ্গাজল, বিল্বপত্র এবং পঞ্চগব্য। দুধ, দই, মধু, গুড় এবং ঘি সামগ্রী সব প্রস্তুত রয়েছে তো? আগে হ্যাঁ কুলপুরোহিত মশাই, রুদ্রাভিষেকের সমস্ত আয়োজন আমাদের তরফ থেকেই হয়েছে। বাহ, যতই আয়োজন করো, রুদ্র অভিষেক করবো এখানে, আসল সময় আইলেই মজাটা টের পাই। তারা একটু রগর কইরে নি। বলি, এই যে রাজরানী, এই যে এত আয়োজন করছো পূজার রোগে, এত মানুষ আনছো, বলি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো?
শুনছো কোন দিন? চাই শুনেছে পিসিমা। বক্তি তো শুধু মুখে মুখে, মুক্কু জমিদারের মেয়ে। এই অপমানটা চাইলে ভবানী মাও তোমাকে ফেরত দিতে পারে ছোট বৌমা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু নেত্য তো আর সিংহাসনে বসতে যায়নি রঘুরাজ। সিংহাসনে বসতে এসেছে এই মেয়েটি। কত রঙ্গ দেখালি পদা, অম্বলেতে দিলি আদা, মন্তর জানে নে এই যে বাবার চরণে সেবা করতে। মন্ত্রপাঠের জন্য তো পুরোহিত মশাই রয়েছে, সে দায়িত্ব তো রাজরানীর নয়। আর মন্ত্র জানা বা না জানা দিয়ে কি বা যায় আসে? রাজরানীর যোগ্যতা নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারবে না। ওনার এক ডাকে সমস্ত প্রজারা এসে ওনার পক্ষে জড়ো হয়েছে। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मुक्षीयमामृतात्। হে ত্রিনয়ন, আমাদের সকলের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও। নির্ভুল, একেবারেই নির্ভুল, অসাধারণ রাজরানী। বাবা যে 1000 জনের মধ্যে কেন আপনার সেবা চেয়েছেন সেটা এবার বুঝতে পারছি। পৌরোহিত্য করেন এমন অনেক মানুষের মুখেও এমন স্পষ্ট উচ্চারণ শোনা যায় না। কুলপুরোহিত মশাই, আমার বাবা ঠাকুর শুধু আমায় যুদ্ধ শিক্ষা দেননি, পুঁথিও পড়তে শিখিয়েছেন যথাযথভাবে। সত্যি ভবানী মা, তার শিক্ষার কোনো জবাবই হয় না। আর খুড়িমা, আমরা মেয়েরাই যদি একে অপরকে মুখ্য বলে ছোট করি, তাহলে মাথা তুলে দাঁড়াবো কি করে আমরা? সবাই তো আর অভিমন্যু হয়ে জন্মায় না, আর পুঁথি পড়েও কেউ আসে না। মুখ্য হয়ে জন্মানো দোষের নয়, মুখ্য হয়ে মরাটা দোষের। কথাখান তো ভুল কয় নাই। আমার বইন এইখানে আসার পর তো অনেক এমন কাম কইরা দেখাইছে যা আমরা কোনোদিন ভাবতেও পারি নাই। ঠিক কইছো ইন্দুবু, ঠিক কইছো। আর তাছাড়া কুলপুরোহিত মশাই তো ঠিক কথাই কয়েছেন। মহাদেব কিছু অনুভূতি করেছেন বলেই তো আজ এই রাজরানীর কাছ থেকে সেবা নিতে এসেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই মেয়ে একেবারে খাঁটি সোনা। আমারও তাই মনে হয়। আমার মনে হয় নাটোরের সার্বিক উন্নতির কথা স্বয়ং শিবশম্ভুই ঠিক করে দিয়েছেন। তাই তিনি রাজরানীকে সিংহাসনে বসিয়ে তার কাছ থেকে সেবা চেয়েছেন। আপনারা আমায় স্নেহ করেন বলে এমনভাবে ভাবছেন। আমি তো কেবল বাবার সেবা করতে চেয়েছি।